এবার সবকিছু আগে শেষ করবো, তারপর আমি তোমার লাগে বিয়ে করবো। ঠিকই কইছো। এই তো এইসব কি, এইসব কি? আর আমার ছেলে যদি এগুলা জানে, তাহলে আমার ছেলে ওইখানেই আত্মহত্যা করে মারা যাবো। তুমি এগুলো কি করতেছো? এসব কি ঠিক? চুপ! আরে একটা আওয়াজ করবি না। কোনটা ঠিক কোনটা ব্যাঠিক এটা কি তোর কাছ থেকে শিখতে হইব? তুমি এই সমস্ত অকাম করে বেড়াবা আর আমি আমার ছেলেরে জানাবো না? তোমরা সবাই কি আমার কথা লুকায় যাবা? কি হয়েছে আমার একটু বলবা না? না বললে আমি কেমনে করে বুঝবো? কি কমু? কি শুনতে চাস? তোর বউ খুন্তি গরম করে আমার পিঠে সেক দিছে, এটা শুনতে চাস? তোর বউ তোর বাপেরে থাপ্পড় মারছে, এটা সহ্য না করতে পারে না, বইরা গেছে, এটা শুনতে চাস? এই দুই বুড়া বুড়ি সারাদিন কি করস? ঘরের মধ্যে সোনাটনি নাগাল শুয়ে শুয়ে প্রেম করস না? এই এই তোর কখন কইছিলাম, তোর কখন কইছিলাম যে বাড়ির কাম কাজ করে শেষ দিবি, রান্না বান্না করবি, কি করছস? ঘরে বয়া বেজ আমার লগে পিরিত করতেছিলি, কাম কাজের কথা মনে থাকে না, খাওয়ানোর কথা তো মনে থাকে ঠিকই। খাওয়ানোর বেলাতে দুধ আগে আগে গিলো শিখছ মতো। বৌমা, বাড়ির যত কাম আছে সবই তো আমরাই করি, তুমি তো কোনো কামে হাত দাও না। কাম করতে নয় একটু দেরি হইতেই পারে, আর তুমি আমাকে গায়ে হাত দিবা? এইভাবে পালাই চড়াই কথা কবা? আরে আম্মা, আমার না আসলে ভুল হয়ে গেছে গা, আপনার গায়ে না হাত তোলা ঠিক না। এই মুখটা কোন যে আমি বাড়ির কাজ কাম করি না, বাড়ির সব কাজ কাম আপনি করেন, আপনি করবেন না তো কেন করবো? হ্যাঁ, আপনাকে দুধারে তো বহে বহে খাওয়াই, সাত কপালের ভাগ্য আপনাকে, তা কি জানেন? আমি অতটা কে লেগে টাকা পয়সা নষ্ট করবো? হ্যাঁ, কি শুরু করেছেন? বাড়ির কাজ কাম যদি ঠিকভাবে না করেন না, দুধারে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দিবি, কয়ে দিলাম। বৌমা, তুমি তোমার শাশুড়ির সাথে এরকম আচরণ করতেছো কে? শাশুড়ি তো মায়ের মতো। আর তাছাড়া তুমি যে সমস্ত কথা বলতেছো, আমার ছেলে বিদেশে এত কষ্ট করে কামাই রুজি করে টাকা পাঠায়, আমার ছেলের কামাইয়ের টাকা আমরা খাই, এটা তো তোমার বাপের বাড়ি থেকে আসে না, এতে তোমার অসুবিধা কোথায়? কইলেন আপনি আমার বাপের বাড়ি মানুষের কথা কইতেছেন? আপনার পোলা যখন বিদেশে গেল কার টাকা দিয়ে গেছে? আপনাকে দুইজন ব্যক্তির টাকা না করে বাই করে সামর্থ্য হয় নাই, আমার বাপে সম্পূর্ণ টাকা গুছে আপনার পোলার বিদেশ পাঠাইছে, আমার বাপের টাকাতে বিদেশ যায় না, সেই টাকা পাঠাইতেছে, এটা কি আপনাকে দুইটারে বহে বহে খাওয়ামু? হ্যাঁ, আমার জমি কষ্ট করে, কার লিগা করে, আমার লিগা করে, সম্পূর্ণ টাকা পয়সা আমি ভোগ করবো, আপনাকে দুইটার ভিতরে টাকা নষ্ট কেন করবো কোন তো? দেখো বৌমা, এরকম করো না। না হয় তোমার বাপের টাকা পয়সা দিয়ে আমার ছেলের বিদেশ পাঠাইছে, তো কামাইটা তো আমার ছেলে করতেছে, আমার ছেলের টাকা আমরা খাইতে পারবো না? ওরে জিবাদি একবারে একা হয়ে গেছে, পোলার টাকার কামাই খাইতে পারবেন না? হ্যাঁ, খাইতে তো পারবেন। আমার এখন আপনার কথাবার্তা শুনে কি মনে হইতেছে জানেন? ঘরে দিকে শিলটা আই না, জিব্বাটা পাইতে করে সেইসা না, জিব্বাটা তুরা জড় করে ফেলাই। এই বুড়ি, তখন লাগে এত কথা খরচ করা লাগে কি? হ্যাঁ, তারা কখন কইছিলাম যে রান্নাটি শেষ কর, এখন এনে খাড়া এখন আমার মুখটা দেখতেছস, আমার মুখ দেখে কি করবি? আমার কি পেট ভরবো? যা তাড়াতাড়ি রান্না কর, রান্না শেষ কর, নইলে তোরে যে কি করবো তুই নিজে জানিস না। যাই কেন দিকে? আরে এই যে আপনি এখানে কেন খাড়া রইছেন? বোর মুখটা দেখতেছেন? বোর মুখ না দেখলে ভাল লাগে না, চোখ মুখ অন্ধকার হয়ে যায়, আর লিখা খাড়া রইছেন। তাড়াতাড়ি বাজার যান, বাজারে যায় ভালো মন্দ শাকসবজি নিয়ে আসবেন, একটা যদি নষ্ট শাকসবজি হয় না তাহলে পিঠে ছালাবেন দেয়, কয়ে দিলাম। যান। এই দুইটা ব্যক্তি আমার মাথাটা একবার নষ্ট করে ফেলাইছে, শুধু খাওয়ানোর বেলা আছে, একটা কাজ কাম ঠিক মতো করে না, যত সব। কি তাহের ভাই, তাড়াহুড়া করে কই যাওয়া হইতাছে? সাগর ভাই, আমি তোমার সাথে একটু পরে কথা বলি, আমার একটু তাড়াতাড়ি আছে, একটা কাজ আছে, ইমার্জেন্সি কাজ। আরে দাঁড়াও, তো তাড়াহুড়া কিসের? কাজে তো যাই ভাই, আর তুমি যে কোন কাজে গেতাছো এটা আমি খুব ভালো করে জানি। এই সাগর ভাই, এটা তুমি কি কও? তুমি কি জানো? তুমি কিছু জানো না, আমার অন্যরকম একটা কাজ আছে, আমরা যাইতে দাও তো। হ্যাঁ, তো ইমার্জেন্সি কাজই, কারোর সাথে দেখা করতে হইলে তো ইমার্জেন্সি ভাবে যাইতে হয়, টাইম দিছো না, টাইম মেনটেন করতে হবো না, টাইমের বুদ্ধি বাইবার করে যাও, তোমাকে দাম দিব না। সাগর ভাই, তুমি কি কইতে চাও? আমি খালি কইবার চাই না, পাড়া প্রতিবেশী সবাই কইবার চায়। তুমি যে গণ গণ যাতায়াত করতেছো, তুহিন ভাই বাড়িতে নাই, তার বসে তুমি খুশি নষ্টি করো, এটা এলাকা সবাই জানে, খালি আমি না। সাগর ভাই, আমি তুহিনকে বাসায় যাই চাচার সাথে একটু কথা বলার জন্য, তার সাথে দু একটা কথা শেয়ার করি, এর মানে এই নয় যে তুমি বাজে কথা বলবা। হ্যাঁ, শেয়ার করার জন্য যাও, হ্যাঁ দৈনিক কে
মানুষের তো প্রয়োজন একদিন থাকে, 2 দিন থাকে, প্রতিদিন কিন্তু প্রয়োজন থাকে না। তুমি আমারে যতই তুমি না বুঝবাবো, আমরা কিন্তু না বুঝ না। এলাকার মানুষের কিন্তু চোখ কান আছে, সবই কিন্তু দেখে। ভালো হয়ে যাও, সাবধান হয়ে যাও, পরে বিপদে পড়বা। সাগর ভাই, তোমার সাথে আমার কথা বলার সময় নেই ভাই, আমি একটু যাই, পরে কথা বলি। হ্যাঁ যাও, পিরিতের পানি পড়ে যাইতাছে, যদি না যাও এই সাগরে ঢেউ কেরা খেলাবো। যাও 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 যাও, কিন্তু যেদিন বিপদে পড়বা ওই দিন আমার কথা মনে পড়বো। না করছিলাম কথা হলো নাই। মা, তুমি ঝাড়ু দিতেছো কে? আমি ঝাড়ু দিব না, দিব কেডা? কে? ভাবি কই? তোমারে দে আব্বারে দে এবারে সমস্ত কাজ করায়, ভাবি কিছু করতে পারে না? আস্তে কো, এই কথা যদি কেউ শুনে তাহলে সংসারে আরো অশান্তি লাগবো। না মা, এভাবে মুখ বুঝে আর থাকতে পারবো না। এভাবে আর কতদিন চলবা তোমরা বলো? ভাবি এত অত্যাচার করে পরে তোমরা ভাইরে বলো না কিছু। আমি ভাইরে আজকে সবকিছু বলে দিম ফোনে। ও মা, এইখানে এসে দেখতেছি দুরা সাপ একবার ফেনা তুলে রয়েছে। 20 দাঁত বড় হয়ে গেছে না? আমি তো ভুল করছি। 20 দাঁত বড় হলে যে ভাইঙ্কা দিতে হয় ওটা আমি ভুলে গেছি। শোনা, তুমি একটু একজনে কি কইলা যে বাড়ির সমস্ত কথা তোমার ভাইজানরে কুবানে কোবা না? কোন মুখ দে কুবা? এই মুখ দে। এই মুখের ভিতর কি দাঁত আছে? দাঁতগুলো কি করা লাগবো? ভাঙ্গা লাগবো। ঘরে চলো, তোমার এই 20 দাঁত গুলো আমি এখন সরাই সরাই তুলমু। চলো। বৌমা, ও ছোট মানুষ, ও ভুল করে বলাইছে, ওরে এবারের মতো মাফ করে দাও। চল করতেছি। বোমা, ও ছোট মানুষ, ওরে ছাড়ে দাও। চল করতেছি। চল, আজকে তোরে ঘরে নে বানাবো। বোমা, বোমা, ছাড়ো, ওরে যাই বড় ছাড়ে দাও, ওরে ছাড়ে দাও, আর ভুল করবো না, ছাড়ো বোমা। আচ্ছা মুক্তা, এইভাবে কতদিন আর প্রেম করবো লোকে লোকে? চলো না আমরা বিয়ে করে ফেলি। এটা তুমি কেমন কথা কইতেছো? এখনো যদি বিয়ে করি তাহলে ধরা পড়ে যাবো, আর জায়গা সম্পত্তি টাকা পয়সা সবকিছু হাত ছাড়া হয়ে যাবো। তুমি বুঝো না কেন? তুহিন বিদেশ গেছে, এখন টাকা পয়সা পাঠাইতেছে, সেই টাকা পয়সা নিয়ে আমি তুমি মজা করতেছি, যখন যেমন চাইতেছি ইচ্ছা মতো খরচ করতেছি, বাধা দেওয়ার কেউ নাই। এখন যদি আমি তোমার লগে বিয়ে বসি তখন তো এই টাকা পয়সা পাবো না, এটা বুঝো না কেন? তুহিনের যত টাকা পয়সা আছে সব আগে হাতে নেই, জায়গা সম্পত্তি সব আমার নামে করে নেই, তারপরে যা করে নিব। তুমি তো ভালো কথাই বলছো, এটা তো আমার মাথায় ধরে নাই। এমনি খালি খালি বিয়ে শাদী করে কি করবো? আমাকে তো কিছু পুঁজির দরকার আছে, পুঁজিটা তুমি করে রাখো, তারপর দেখা যাক আমরা সংসারটা ভালোভাবে করতে পারবো। আর আমরা তো সম্পর্ক চালাই যেতেছি, এমন না যে আমাদের সম্পর্ক থাইমে গেছে, তা তো না। এই তো বুদ্ধিমানের মতো কথা কইতেছো। এইবার সবকিছু আগে শেষ করবো, তারপর আমি তোমার লাগে বিয়ে করবো। ঠিকই কইছো। এই তো এইসব কি? এইসব কি? এই ছেলে, তোমার বাড়ি কই? যাও, তুমি এইখানে কেন? তুমি এখান থেকে যাও। যাও, আচ্ছা ঠিক আছে। যাও এইখান থেকে। বোমা, এইসব কি? হ্যাঁ, ছি ছি বোমা। দেখো বোমা, তুমি একজনের স্ত্রী, আর আমার ছেলে যদি এইগুলা জানে তাহলে আমার ছেলে ওইখানেই আত্মহত্যা করে মারা যাবে। তুমি এগুলো কি করতেছো? এইসব কি ঠিক? চুপ! আরে একটা আওয়াজ করবি না। কোনটা ঠিক কোনটা ব্যাঠিক এটা কি তোর কাছ থেকে শিখতে হইব? তোর আমি শুধু ভালোভাবে বইলা দিতাছি, এইখানে যা যা হয়েছে তুই তোর চোখ দিয়ে দেখছিস না? এই চোখের কথা যদি আরেক চোখে যায় না তাহলে তোর খবর আছে। তোর যে আমি কি করবো তুই নিজেও জানোস না। তুমি কি মনে করছো? হ্যাঁ, তুমি এই সমস্ত অকাম করে বেড়াবা আর আমি আমার ছেলেরে জানাবো না? সাহস থেকে আমি অবাক হইতেছি। আমার কথার উপর আপনি কথা কন। এই থাপ্পড়ের কথা মনে থাকলে না আর কথা দ্বিতীয়বার বলবেন না। কি গো, কি হয়েছে? তুমি কান্দাছো কেন? না না, কিছু হয় নাই। কিছুই হয় নাই? তুমি আমার কাছে মিছা কথা কইতাছো? হয়েছে কি কও তো? বউ, কি কব? আমি এমন একটা শ্বশুর, আমার ছেলের বউ পরপুরুষের সাথে ফষ্টি নষ্টি করে, সেগুলো আমার দেখতে হয়।
সেটা করতে গেলে ছেলের বউ আমার মারেও আমার এমন একটা চর মারছে গালে মধ্যে 5টা আঙুলের দাগ ওইটা রয়েছে। কি করবো কও, কোয়ার মতো কোনো ভাষা নাই। জানো কি করছে, আজকে মেয়েটারে অনেক মারা মারছে একটু ভুলের জন্য। মেয়ে কইছে, ও মা, আমরা আর কত অত্যাচার সহ্য করব, সব মায়ের কাছে কইয়া দিব। এইটা আয়া শুইনা বলাইছে, এর জন্য মেয়েটারে ঘরের মধ্যে দরজা দিয়া কি বলা মারলো। আমার মায়ের ঘরের মধ্যে একবারে গলা কাটা মুরগির মতো দাঁড় পাইলো আর কাটলো। আমার কলজাটা ছিঁড়ে গেল। আল্লাহ কি এগুলো চোখে দেয় না? কে নাম করে নিয়ে যায় না? এগুলো দেখার চাইতে পড়া অনেক ভালো। আমাদের আর কি করার আছে? পোলা আসার আগ পর্যন্ত আমাদের চুপচাপ এরকম মার খাইতে হবো, তাছাড়া আমাদের আর কোনো উপায় নাই। তুমি ঠিকই কইছো, যে পর্যন্ত আল্লাহ আমার পোলাটারে দেশে না আনে এ পর্যন্ত আমাকে সব সহ্য করা লাগবো। আল্লাহ, তুমি আমার পোলার শরীরটা ভালো রাখো, আমার পোলাই যেন আমার বুকে ফিরাইতে পারে। দেখছো, এই বুড়ার একটা থাপ্পড় মারছি, সেই কথাটা না বোর কাছে কইতেছি। তোর বোর কাছে কয়ে লাভটা কি? তোর বউ আমার কি করবো? বোর কাছে বিচার দিতে চেষ্টা খারাপ। তোর সামনে তোর বড় এমন কাম করবো যে তুই পায়ে ধরে শিক্ষিত পারবি। কি খুব দুজনে পিরিত করতেছেন না? পিরিত ছুড়াইতাছি, খারাপ পিরিত ছুড়াইতাছি। পিরিত কেমন ছুড়াইটা না আমার খুব ভালো করে জানা আছে। উঠ উঠ কইতাছি, উঠ মা, উঠ করতেছো। এই যে খুন্তি দেখছস না, এই খুন্তি দেখুন তোরে শেখা দিমু, আর তোর জামাই কেমনে ব্যবহার করে না হেডা আমি দেখে মজা নিমু। না না বোমা 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 বোমা, তুমি কেমন করো না? বোমা ছেড়ে দাও, বোমা বোমা ছেড়ে দাও। ছাড়েন। ভাইয়া, চাঁদনি, কি হয়েছে? তুই এরকম কান্না করতেছিস কেন? কি হইলো চাঁদনি? বোন আমার, তুই এরকম কান্দাছিস কেন? কম আমারে। ও, আমি বুঝতে পারছি, ভাইরা অনেকদিন পরে দেখছিস তো, সেজন্য আবেগে কান্দাছিস, তাই না? ঠিক আছে, চল বাড়িতে চল, আয় আমার লগে। মা, তুমি এই জায়গায় কান্দাছো, এটা কেন শেয়ার হয়েছে? আব্বা আব্বা মরে গেছে কাকা। আব্বা আব্বা, আপনি আমাকে সাইডে কেন চলে গেলেন গো আব্বা? আব্বা, আব্বা, আব্বা তোমার কি হয়েছে? মা, আব্বা সত্যি সত্যি মরে গেছে। কি হলো মা? কথা কও না কেন? আবার কি হয়েছিল? তোর বাপে বইরা যায় তো বাইসে গেছে। আল্লাহ যদি তোর বাপের সাথে সাথে আমারে উড়িয়া যাইতো, আমিও বাইসে যাইতাম। মা, তোমরা আমারে কি কইতাছো? তোমাদের কথার আগামাত আমি কিছুই বুঝতাছি না, আমারে ক্লিয়ার করে কও। আমি কইতাছি, আব্বা তো মরে গেছে, এই শোকটা আম্মা সহ্য করতে পারতেছে না। আম্মা তো আব্বার অনেক ভালোবাসতো। ভাবি, আপনি আর মায়া কান্না করেন না। নিশ্চিত আপনি আমার আব্বার সাথে কিছু একটা করছেন, তার জন্য আমার আব্বাটা মইরা গেছে। সাদনি, আমি সবকিছু বুঝবার পারছি। মুক্তা, সত্যি করে কও, আমার আব্বারে তুই কি করছস? তুই কি এমন কথা কইছস যেটা সহ্য করতে না পাইরা আমার বাপটা দুনিয়া ছেড়ে চলে গেছে? সত্যি করে কও বললাম। কি হলো? সত্যি করে কও, আমার বাবারে কি এমন করছস? কি হলো? কথা কইছ না কেন? আমি কিছু করি নাই, তুমি আমার ভুল বুঝতেছো। মা, তোমার এদিকে কি হয়েছে? কিছু না। মা,
তোমরা সবাই কি আমার কথা লুকিয়ে যাবা? কি হয়েছে আমার একটু বলবা না? না বললে আমি কেমনে করে বুঝবো? কি কমু? কি শুনতে চাস? তোর বউ খুন্তি গরম করে আমার পিঠে চাক দিছে, এটা শুনতে চাস? তোর বউ তোর বাপের থাপ্পড় মারছে, এটা সহ্য না করতে পারে না, বইরা গেছে, এটা শুনতে চাস? দিনের পর দিন তোর বাপের আর আমারে গাদার মতো গাদাইছে, এগুলা শুনবি? এই সংসারে এত ঘাটাঘাটি করার পরও একবেলা ভাত ঠিক মতো খাইতে পারি না। কি কমু তোরে? কি কমু? কি শুনবি? আমি সব কিছু বুঝি। এই ডাইনি, তুই কি জন্য এরকম করছস? সত্যি কথা আমারে কর, তা না হলে কিন্তু তোর খবর আছে। তোর জন্য, তোর অত্যাচার যন্ত্রণা সহ্য করতে না পাইরা আমার বাপটা দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার মারে তুই খুন্তি দিয়ে থাক দিছস, তোর কত বড় সাহস! এই আমার সংসার কি আমি তোর বাবার বাড়ি থেকে টাকা পয়সা দিয়ে চালাই? তা আমি পরিশ্রম করে চালাই? বল বল আমারে, তুই কেন এসব করছস? ভাই, ভাবি কিছুই করবো না, আমি কইতাছি। ভাবি তা হেবার লাগে পরকিয়া করে, এটা কাকা জানছে, তাই কাকার গায়ে হাত তুলছে। তুই সত্যি কইতাছস? হ্যাঁ, সত্যি কইতাছি। ওই ডাইনি, ওই কলঙ্ক, কি করছস এসব? তোর পরকীয়ার কারণে আমার সংসার ধ্বংস করে দিছিস। কেন করছস সেটা? কেন করছস? হ্যাঁ, কি জন্য করছস? এই তোরে তো আজকে আমি মাইরেই ফেলাম, তোরে আমি বাঁচবার দিকে দিব না। এই এই সর, পরে আমার দেখবার দিক। কেন এরকম করছিলি? আমরা প্রবাসী কি জন্য থাকি? তোরা যাতে ভালো থাকতে পারো, সুখে থাকতে পারো, সেই জন্য আমরা প্রবাসে পরিশ্রম করি, গাদার মতো খাটি। আর তোর কারণে, তোর পরকীয়ার কারণে আমার সংসারটা তুই ধ্বংস করে দিছস। তোর অত্যাচার সহ্য করতে না পাইরা আমার বাপরা দুনিয়া ছেড়ে চলে গেছে। কেন পরকীয়ার স্বপ্ন দেহস? এই আমরা কাদের জন্য পরিশ্রম করি? দেশে বউ রেখা যায়, তাদের জন্য করি, মাও রেখা যায়, পরিবার রেখা যায়। আর তোরা একবারই মেরে ফেলাম। তুমি ভাই আইন নিয়ে হাতে তুলে নিও না, ছাড়ো। ওগো, এইবারকার মতো তুমি আমার মাফ করে দাও। চুপ, একদম চুপ। তোর মতো নারীদের কোনো ক্ষমা হয় না। আমার চোখের সামনে থেকে বের হয়ে যা, বের হয়ে যা বলছি। আর তোর কেমনে ব্যবস্থা করতে হয়, আইন যেহেতু নিজের হাতে তুলে নিব না, তোর ব্যবস্থা আমি আইন দিয়েই করবো। এখন যা। বাবা, ও বাবা, তোমাদের জন্য আমি কত পরিশ্রম করছি। আমি দিনকে দিন মনে করি নাই, রাত্রে রাত মনে করি নাই। আমি সারাক্ষণ পরিশ্রম করে গেছি যাতে তোমরা ভালো থাকতে পারো। বিশ্বাস করো বাবা, আয়শা যে এই পরিস্থিতি দেখতে হইব, এইটা আমি কোনোদিনও ভাবতে পারি নাই।